আসিদে মাজুর তাই মানুষেরা ভিক্ষা কুঁতি করে ফুয়ারে ফালানা করছি ঘর বাড়ি নুয়াসি বিড়া বাড়ি নুয়াসি মানুষেরা আসে আসে থাকিলাম তো থাকিলাম দেশ মাঝে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে জীবনের সাথে যুদ্ধের এ কথাগুলো বললেন একজন মা। ভিটে মাটি আর স্বামীহারা আরও এমন অনেক মাই নীরবে কাঁদে আমাদের মাতৃভূমি বাংলাদেশে। দুঃখের খড়গ যখন সব নিঃশেষ করে দেয়, জীবনের সব স্বপ্ন যখন ফুরিয়ে যায়, তখনই বন্ধুর মতো পাশে দাঁড়ায় ইসলামিক রিলিফ। দারিদ্র্যমুক্ত স্বনির্ভর পৃথিবী গড়তে 1984 সালে যাত্রা শুরু করে পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম এ মানবিক সংস্থাটি। 1991 সাল থেকে বাংলাদেশের দরিদ্র মানুষের পাশে থেকে সকল ধরনের সেবা প্রদান করছে ইসলামিক রিলিফ। আমার স্বামী বিদেশ যায়, স্বামী মারা গিয়ে মানে ছেলে মেয়ে দিয়া স্বামী মারা গিয়ে এখন সাগরের যখন বাসি কি উপায় জমাই। যে মা দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছিল, সে মায়ের সন্তানরাই ইসলামিক রিলিফের সহায়তায় আজ মানুষের মতো মানুষ হচ্ছে, ভালো শিক্ষায় জীবন গড়ছে। আমার আম্মু আগে আমার ভিক্ষা করে আমাকে জীবনযাপন চালাতো, এবং কি আমি একদম ছোটো ছিলাম, কিছু বুঝতাম না। কারণ আমার আম্মু আমাকে ছোটোবেলায় বাড়িতে রেখে ভিক্ষা করতে যেত, তারপর এখান থেকে এনে আমাকে খাওয়াতেন। তা আমি আস্তে আস্তে বড় হই। তারপর আমি আরও, আমার আম্মু মাজুর ছিলেন, পাতে মাজুর ছিলেন, হাঁটতে পারতেছিলেন না। তো আমার আম্মু যখন ইসলামিক রিলিফে আমাকে নেওয়া হয়, এরপর আমি ভালো করে পড়ালেখা করতে পারি। এরপরে আমার জীবন আস্তে আস্তে উন্নতি নেমে আসছে, দেখতেছি যে আমি আর একটু ইয়ে হয়েছি। তারপর আমাদের বিড়া ছিল না, বাড়ি ছিল না, থাকতেন যে মানুষের বাড়িতে। এখন আল্লাহ রাহমতে তাদেরকে আমি কী বলে ধন্যবাদ দেবো, আমি কি আমার বাসা নেই যে জানাবার মতো। বাংলাদেশে লক্ষ লক্ষ শিশু বস্তিতে বসবাস করে, যাদের মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকার বস্তিতেই 4 থেকে 6 বছরের শিশু বসবাস করে প্রায় 500,000। এদের জন্য না আছে স্বাস্থ্য সেবা আর না আছে শিক্ষার কোনো সুযোগ। এরা একদিন হারিয়ে যায় জীবনের নিকষ আঁধারে। ইসলামিক রিলিফ আর্লি চাইল্ডহুড অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে হাজার হাজার শিশু কিশোরদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলছে। শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তুলছে প্রত্যেকটি শিশুকে। এখানে হ্যান্ড এমব্রয়ডারিটা শেখানো হচ্ছে, ব্লকটা শেখানো হচ্ছে, কারচুপি শেখানো হচ্ছে এবং বাটিকটা শেখানো হচ্ছে। এটা করার পর মেয়েরা ভবিষ্যতে যাতে কিছু টাকা উপার্জন করতে পারে, এই কাজটা বাসায় বসেও করতে পারে অথবা কারখানায় গিয়েও করতে পারে, করে যাতে কিছু টাকা উপার্জন করতে পারে, তারা যাতে সচ্ছলভাবে একটু চলতে পারে, সেই জন্য তাদের শেখানো হচ্ছে। আপনি মাত্র 150 পাউন্ডে একজন শিশুর দায়িত্ব নিতে পারেন 1 বছরের জন্য। এদের কেউ শিক্ষিত বেকার, বা কারো কাঁধে পুরো পরিবারের দায়ভার, অথবা কেউ অর্থের অভাবে যেতে পারেনি স্কুল বা কলেজে। শক্তি আছে, শারীরিক সামর্থ্য আছে, অথচ এসব তরুণদের কাছে জীবন মানেই ছিল শুধুই হতাশা। কেউ কেউ অর্থের জন্য পা রেখেছিল মন্দ পথে। এমন শত শত দরিদ্র যুবকদের ইসলামিক রিলিফ কারিগরি শিক্ষার মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তুলছে। ইসলামিক রিলিফের ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিসেসের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ছে বাংলাদেশের অসংখ্য বেকার দরিদ্র যুবক। আপনার দানের মাত্র 250 পাউন্ডে একজন যুবককে প্রশিক্ষণের মাধ্যমে উপার্জনক্ষম করা যাবে, যাতে বাঁচবে তার পরিবারের অন্য সদস্যরাও। ইসলামিক রিলিফ নানামুখী সেবার ধারাবাহিকতায় দরিদ্র গ্রামে প্রদান করছে স্বাস্থ্য সেবা, আর এবছর উদ্যোগ নিয়েছে ক্যাটারাক্ট অপারেশনের।
আপনার দানের মাত্র 40 পাউন্ডে বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের হাজার হাজার মানুষ ফিরে পেতে পারে চোখের আলো। প্রাকৃতিক দুর্যোগের ভয়াল ছোবলে প্রতি বছরই আক্রান্ত হয় বাংলাদেশ। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য ইসলামিক রিলিফ সিডর এবং আইলা আক্রান্ত অঞ্চলে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। একটি গাছ লাগাতে এবং যত্ন করে বড় করতে খরচ হবে মাত্র 3 পাউন্ড। আফ্রিকা, হাজারো জীবন যেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে পানির অভাবে। আফ্রিকার মাঠের পর মাঠ, এমন শুকনো মাটি, এখানে সেখানে মৃত পড়ে আছে অসংখ্য গবাদি পশু। আর এমন ময়লা পানি বহন করে নিচ্ছে পান করার জন্য। When you look at the earth here, it's completely dry. There's nothing that these people can do with this. You can't grow anything in it. You can't even bury the dead in it. You can't bury the animals in it. We've heard a lot of people speak to us about the conditions when there's a lack of water. But here you can see the evidence for yourself. This is what ultimately happens to the animals. These goats represent thousands of animals and the lack of water. And it's so easy to make a difference. Just a very small effort on our side as a collected Jama'at, as a group, working together hand in hand, just in a few months' time can turn it all around. নাইজারে ইসলামিক রিলিফ ইতোমধ্যেই বিশুদ্ধ খাবার পানির জন্য নিয়েছে নানা ব্যবস্থা। অসংখ্য নাইজারবাসীর পানির সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে বোরহোল ওয়েল নির্মাণের। প্রতিটি বোরহোল ওয়েল স্থাপনের জন্য ব্যয় হবে 11,500 পাউন্ড। আর এর মাধ্যমে পানির অভাব থেকে মুক্তি পাবে নাইজারের 1000 মানুষ। আসুন বাংলাদেশ এবং আফ্রিকার দুঃখী মানুষের জন্য ইসলামিক রিলিফ যে মানবিক সেবা প্রদান করছে তার সহযোগিতায় এগিয়ে আসি। আল্লাহ আমাদের মানবতার সেবার মাধ্যমে কল্যাণ লাভের সৌভাগ্য দান করুন। আমিন।